وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين الله أكبر প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় সূরার নাম কি বলেন দেখি? সবাই বলেন সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। সবাই বলেন সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। আর সবচেয়ে ছোট সূরার নাম কি বলেন? সূরাতুল কাউসার। সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। বাকারাতুন শব্দের অর্থ হলো গাভী। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রায় প্রতিটি সূরা কোনো না কোনো ঘটনাকে কেন্দ্র করে অথবা ওই আয়াতের মধ্যে, ওই সূরার মধ্যে ওই শব্দটা আছে বিধায় তাসমিয়াতুল কুল বিসমিল জুজ, সামান্য একটা অংশ দ্বারা আল্লাহ সূরার নাম রেখে দিয়েছেন। কোরআনুল কারীমের সূরাতুত তাওবা, তাওবার আলোচনা আছে, এজন্য সূরার নাম সূরাতুত তাওবা। আল্লাহু আকবার, ইউসুফ নবীর ঘটনা আছে, এজন্য সূরার নাম সূরাতুল ইউসুফ। আল্লাহু আকবার আলোচনা আছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এজন্য সূরার নাম সূরাতুল মুলক। আলোচনার মধ্যে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, এজন্য সূরার নাম সূরাতুল ওয়াকিয়া। আর শুরুতেই আছে ইয়াসিন, এজন্য সূরার নাম সূরা ইয়াসিন। শুরুতে আছে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এজন্য সূরার নাম সূরাতুল কলাম। আল্লাহু আকবার আয়াতের মধ্যে হযরত মারইয়ামের নাম আছে, এজন্য সূরার নাম সূরা মারইয়াম। এভাবে সব জায়গায় অংশ দ্বারা আল্লাহ সূরার নামকরণ করেছেন। এই সূরাতুল বাকারার মধ্যেও একটা গাভীর ঘটনা আছে। বাকারাতুন মানে গাভী। আল্লাহ তাআলা এজন্য এই গাভীর ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ এই সূরার নাম করেছেন সূরাতুল বাকারা। এই ঘটনা আমাদের জন্য অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। বনী ইসরাঈলের মধ্যে এক ধনী ব্যক্তি ছিল, তার নাম ছিল আমিল। কি নাম ছিল বলেন? আরো জোরে বলেন, কি নাম ছিল? আওয়াজ দিয়েন না তো মানুষ মনে করে মাঠে বনা হুজুর মুখস্থ, চোখ বন্ধ করে আওয়াজ করতেছে। হ্যাঁ, ওই লোকটার নাম কি ছিল? আমিল তার নাম ছিল। লোকটা বড় ধনী ছিল, ধনাঢ্যশালী, ধন সম্পদের অভাব ছিল না। কিন্তু আল্লাহ তাকে কোনো ছেলে সন্তান দান করে নাই। তার একটা মাত্র মেয়ে ছিল। তার ওয়ারিস উত্তরাধিকারী হিসেবে মাত্র একটাই তার মেয়ে তো নাই, তার একটা ভাতিজা, ছেলে নাই। তার মৃত্যুর পরে ওয়ারিস হবে তার ভাতিজা। তো ভাতিজা ও চাচার মৃত্যুর অপেক্ষায় যে কখন চাচা মারা যাবে আর চাচার সব সম্পত্তি দখল করবে। চাচার মৃত্যুর অপেক্ষা করতে করতে কিন্তু চাচা আর মরে না, চাচার হায়াত শেষ হয় না। এজন্য ভাতিজা এক পর্যায়ে বিরক্ত হয়ে সম্পদের লোভে মনে মনে চাচাকে হত্যার পরিকল্পনা করেছে। বলেন নাউজুবিল্লাহ। এমন অপরাধ আমাদের দেশে ঘটে কি ঘটে না? কথা বলুন। সম্পদের জন্য, নারীর জন্য, সম্পদের জন্য জমি জমা নিয়ে মতবিরোধের কারণে বাবা সন্তানকে হত্যা করে, সন্তান বাবাকে হত্যা করে ফেলে। ভাই ভাই ঝগড়া, ভাই ভাইয়ের সাথে কথাই বলে না, ভাই ভাইয়ের চেহারাটা পর্যন্ত দেখতে নারাজ, একমাত্র সম্পদের জন্য। কথা বলুন ঠিক কিনা? পারে তো হত্যা পর্যন্ত করে ফেলে, ভাই ভাইকে হত্যার পরিকল্পনা করে। আজকে আমাদের দেশে এগুলা ঘটছে। বুঝা গেল যারা এমন কাহিনী করছে এরা ওই বনী ইসরাঈলের ওই ভাতিজার বংশধর। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এবার ভাতিজা অপেক্ষা করতে করতে চাচার তো আর মৃত্যু হয় না। ভাতিজা এক পর্যায়ে চাচাকে হত্যার পরিকল্পনা করলো, ষড়যন্ত্র করলো। একদিন পরিকল্পনা অনুযায়ী রাতের বেলায় চাচাকে হত্যা করে চাচার লাশটা অন্য এলাকার মানুষদের ঘরের পাশে মেন ফটকের সামনে, গেটের সামনে নিয়ে রেখে দিল। এবার সকালবেলা ঘুম থেকে উঠার পর হত্যাকারী ভাতিজা নিজেই চাচার হত্যার দাবি উঠাইল। চাচার জন্য কান্নাকাটি শুরু করে দিল, চাচার হত্যার দাবি উঠাইল।
এমন বুদ্ধিজীবী আমাদের দেশেও আছে না নাই? নিজে অপরাধ করে আরেকজনের উপর চাপায় দেয়। আল্লাহু আকবার। আজকে এই সম্পদের জন্য আমাদের দেশে এমনও আছে মা পর্যন্ত সন্তানকে হত্যা করে ফেলে। আল্লাহু আকবার। সন্তান মাকে হত্যা করে, বাবা সন্তানকে হত্যা করে, সন্তান বাবাকে হত্যা করে, অন্যের উপর দায় চাপায় দেয়, অন্যকে বিপদে ফেলার জন্য, মামলায় ফেলার জন্য নিজের সন্তানকে হত্যা করে শত্রুর ঘরের পাশে রেখে দেয়। আছে না নাই? ও দোস্ত আহবাব, ওই ভাতিজা সকালবেলায় হত্যার দাবি উঠাইল। এক পর্যায়ে ভাতিজা তার দলবল নিয়ে ওই এলাকার মানুষদেরকে হত্যা করার জন্য এলাকার মানুষদের বিরুদ্ধে দলবল নিয়ে রওনা হয়ে গেল। আমার চাচার হত্যার দাবি চাই, চাচার হত্যার বিচার চাই, মামলা নিয়ে আবেদন নিয়ে রওনা হয়ে গেল। ওই এলাকার মানুষ, নির্দোষ মানুষগুলো এক পর্যায়ে বাধ্য হয়ে তারা হযরতে মূসা পয়গম্বরের কাছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবেদন নিয়ে গেলেন। গিয়া বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, এই লোকটা তো আমাদের উপরে হত্যার মিথ্যা অভিযোগ দিচ্ছে। লাশটা আমাদের বাড়ির সামনে পাওয়া গেল, কিন্তু আল্লাহর কসম আমরা হত্যা করি নাই, আমরা কাউকে মারি নাই। ও দোস্ত আহবাব, এক পর্যায়ে তারা বললেন, ওগো আল্লাহর নবী পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন এই হত্যার আসল রহস্য বের করে দেন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলেন। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন ফাকুলনা দরিবুহু বিবাদিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যখন তোমরা পরস্পরের মধ্যে একটা মানুষের হত্যার বিষয় নিয়ে পরস্পরে তোমরা ঝগড়ায় লিপ্ত হয়ে গেলা, ফাদারাতুম ফিহা, একে অপরকে দোষারোপ করতে আরম্ভ করেছ, আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যা গোপন করেছ আল্লাহ তা প্রকাশ করে দিবে। আল্লাহ পাক বললেন, ও মূসা পয়গম্বর, তুমি একটা গাভী জবাই করো। ফাকুলনা দরিবুহু বিবাদিহা, ওই গাভীর একটা অংশ দিয়ে, তাফসীর জালালাইনের মধ্যে এসেছে, তার গাভীর জিহ্বা দিয়ে অথবা তার লেজ দিয়ে কোনো একটা অংশ দিয়ে নিহত ব্যক্তির গায়ের মধ্যে আঘাত করো, সাথে সাথে নিহত ব্যক্তি দাঁড়াইয়া তার হত্যাকারীর নাম বলে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মূসা পয়গম্বর যখন তাদেরকে এই বিষয়টা বললেন, তোমরা গাভী জবাই করো, এবার তারা বলতে লাগলো, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মূসা পয়গম্বর যখন বললেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একটা গাভী জবাই করো, তারা বলতেছে, হে মূসা, তুমি কি মশকরা করো নাকি? আমি বলগে কি বলে, তুমি কি ঠাট্টা করো, উপহাস করো? কোথায় মারা গেল মানুষ আর তুমি বলো বাছুর জবাই করতে? এই মানুষ মরার সাথে আর বাছুর জবাইয়ের সাথে কি সম্পর্ক? এ হলো এক কারণ। আরেক কারণ হলো, কারণ এরা তো এক সময় বাছুর পূজা করত। ওটাও লম্বা ঘটনা, সেদিকে যাওয়ার সময় নাই। বাছুর পূজা, মূসা পয়গম্বর যখন তুর পাহাড়ে গিয়েছিলেন তাওরাত আনার জন্য, এক চিল্লা দিয়ে আসছেন 40 দিন, আর এই দিক দিয়ে সামিরি সে সবাইকে বাছুর পূজায় লিপ্ত করায় দিয়েছে। সংক্ষেপে বললাম, তারা বলতেছে এটাই তোমাদের রব, মূসা ভুলে গেছে, এটার ইবাদত করো, এটার পূজা করো। এখন তারা যে বাছুর পূজা করছে তাদের খোদা, এটাকে আবার কিভাবে জবাই করে এটা তারা মানতে নারাজ। বলেন নাউজুবিল্লাহ। নবীর কথা মানতে নারাজ। কিন্তু এক পর্যায়ে আল্লাহর নবী যখন বুঝাইলেন, তারা মানলো। কিন্তু তারা তো বনি ইসরাইল ছিল, তারা তো সহজে মানার জাতি ছিল না। আল্লাহু আকবার। তখন তারা একবার জিজ্ঞাসা করে, ক্বালু
ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, হে মূসা তুমি তোমার রবকে বলে দাও এই গাভীটা কেমন হবে, এই গাভীটার বয়স কেমন হবে, এটা কি বৃদ্ধ হবে না একবারই ছোট হবে, ইয়া মুসিন্নাতুন আম সাগীরা একবারই বড় হবে না ছোট হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মূসা জানায় দাও ওই গাভীটা কেমন হবে, গাভীটা আওয়ানুম বাইনা যালিক লা ফারিদু ওয়ালা বিক একবারই বয়স্কও হবে না আবার একবারই ছোটও হবে না, আওয়ানুম বাইনা যালিকা এই দুইটার মাঝামাঝি মধ্য বয়সী হবে। বনি ইসরাইল তো এখনো ক্ষান্ত হয় নাই, আবার প্রশ্ন করতে লাগলো ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, হে মূসা তোমার রবকে বলো এই গাভীটার রং কেমন হবে, সাদা হবে না কালো হবে, হলুদ বর্ণের হবে, কোন কালো হবে কোন বর্ণের হবে। মূসা পয়গম্বর আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক জানায় দিলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউন লাউনুহা তাসুররুন নাযিরিন। মূসা জানায় দাও এই গাভীটার রং হবে হলুদ বর্ণের, স্বাভাবিক কোনো হলুদ না, হলুদটা হবে জলজলে হলুদ, উজ্জ্বল হলুদ বর্ণের হবে। কেমন হলুদ, যেই গাভীটার দিকে মানুষ তাকাইলে চোখ আর পড়ে না, দেখলেই চোখ লেগে থাকে, দেখলে মানুষ মুগ্ধ হয়, দেখলে তাকায় থাকতে মনে চায়, এমন ঝলঝলে উজ্জ্বল বর্ণের হলুদ বর্ণের হবে। প্রশ্ন এখনো শেষ হয় না, বনি ইসরাইল তো। এবার আবার প্রশ্ন করলো ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। হে মূসা আমরা তো গাভীর, আমাদের কাছে গাভীর সাদৃশ্যপূর্ণ হয়ে গেছে, তোমার রবকে বলে দাও একটু আমাদেরকে বলে দিতে বলো গাভীটা কেমন হবে, এই গাভীটা কোনো কাজ করানো হয়েছে কিনা না একবারই নিখুঁত, যাকে দিয়ে কখনো কোনো কাজ করানো হয় নাই, হাল চাষ করানো হয় নাই, কোনো ধরনের কোনো কাজে ব্যবহার করা হয় নাই, এমন হবে না কাজে ব্যবহার করা হয়েছে এমন গাভী হবে। এবার আল্লাহ পাক আবার জানায় দিলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা ক্বালুল আনা জি'তা বিল হক্ক ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। আল্লাহ পাক জানায় দিলেন, মূসা পয়গম্বর বললেন শুনো আল্লাহ বলেছেন গাভীটা এমন একটা গাভী হবে যে গাভী দিয়ে কখনো হাল চাষ করানো হয় নাই, যে গাভী দিয়া খেতে পানির কাজও ব্যবহার করা হয় নাই, মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা যে গাভীর মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো ধরনের ত্রুটি নাই, কোনো ধরনের দাগ নাই, চিহ্ন নাই, একবারই মুক্ত, সব ত্রুটি মুক্ত, এমন একটা গাভী তোমরা জবাই করো। পয়গম্বর হাদিসে পাকে বলেছেন লাউ যাবাহু আইয়া শাতিন, যদি তারা এত প্রশ্ন না করে, মূসা পয়গম্বর যখন বলেছেন জবাই করো, যদি তারা সাথে সাথে যে কোনো একটা গাভী ধইরায় না জবাই করে দিত, সাথে সাথে ওই মৃত ব্যক্তি দাঁড়ায় বলে দিত, কিন্তু ওয়ালাকিন সাদ্দাদু ফাসাদ্দাদাল্লাহু আলাইহিম, তারাও কঠিন করছে এজন্য আল্লাহ ওদের উপর কঠিন করে দিয়েছে। এজন্য নিয়ম হলো সুয়াল না করা, বেশি বেশি প্রশ্ন না করা। ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি আলেমরা কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে যে পথ দেখাবেন, যা বলে দিবেন সেভাবেই মানার চেষ্টা করা। নিজেকে পণ্ডিত মনে করে প্রশ্ন করবেন, বেশি বেশি যুক্তি দেখাইবেন তো বিপদে পড়বেন, ঝামেলায় পড়বেন, বিপদে পড়বেন। ওলামায়ে কেরাম যা বলবেন তাই মানবেন, তাহলে দেখবেন জীবন সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার গাভীর সব বর্ণনা বলে দেওয়া হয়ে গেছে, এবার তারা গাভী খুঁজতে আরম্ভ করছে, কোথায় এই গাভী পাওয়া যায়। আল্লাহু আকবার। গাভী খুঁজতে 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 পায় না। কত বছর খুঁজতে জানেন? টানা 40 বছর পর্যন্ত গাভী খুঁজতে আছে। 40 বছর পর্যন্ত গাভী খুঁজে।
আর মনে মনে প্রশ্ন তোরা তো ওই লোকটা মনে ময়রা পৌঁছে গেছে একদম, মরে তো গেছেই, এখন তোমরা পৌঁছে মাটির সাথে মিশে গেছে। আল্লাহ চাইলে না পৌঁছায়াও রাখতে পারে কিনা, কথা বলুন। আল্লাহ চাইলে সবই সম্ভব, কথা বলুন। আসহাবে কাহাফের যুবকরা কত বছর ঘুমাইছে? 309 বছর এক ঘুমে, 309 বছর পরে উঠছে ঘুমের থেকে, সুবহানাল্লাহ বলেন না। এক ঘুমে কত বছর? 309 বছর, পচেও নাই গলেও নাই, উঠে আবার খাবার কিনতে গেছে, সুবহানাল্লাহ বলেন। যাই হোক প্রিয় ভাইয়ারা আমার, এবার তারা গাভী খুঁজতেছে, গাভীটা কোথায় পাইল? বনি ইসরাইলের মধ্যে আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন, আল্লাহর একজন নেককার বান্দা ছিলেন, যিনি নামাজি ছিলেন, যিনি বড় আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহওয়ালা, নিজে আল্লাহওয়ালা হওয়ার কারণে তার ঘরেও আল্লাহ তাআলা একটা নেককার সন্তান দান করেছিলেন। কারণ মা বাবা ভালো হলে সন্তানও ভালো হয়, কথা বলুন। মা বাবা নামাজি হলে সন্তানও নামাজি হয়, মা বাবা নেককার হলে সন্তান নেককার হয়, মা বাবা আল্লাহওয়ালা হলে সন্তানও আল্লাহওয়ালা হয়। মা বাবা যদি নামাজি হয়, মা বাবা দিনদার মুত্তাকি হলে তার প্রভাব সন্তানের মধ্যেও পড়ে, কথা বলুন ঠিক কিনা? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়ারা আমার, ওই আল্লাহর বান্দা নেককার ছিলেন, তার একটা মাত্র গাভী ছিল, গাভীর বাছুর ছিল। ওই আল্লাহর বান্দা বাছুরটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসলেন আর বললেন, আল্লাহ আমি আমার এই গাভীটা তোমার কাছে আমানত রেখে গেলাম, আমার সন্তান আমার ছেলেটা যখন বড় হবে তুমি এই গাভীটাকে আমার ছেলের কাছে ফেরত পাঠিয়ে দিও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা দোয়া করলেন, দোয়া করে বাড়িতে এসে বিবির কাছে বললেন, বিবি আমি তো হয়তো বা যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাব, আমি আমার এই সন্তানের জন্য একটা গাভী আল্লাহর নামে জঙ্গলে রেখে এসেছি, কারণ তুমি তো এই গাভীটা লালন পালন করতে পারবে না, আমার বাচ্চাটাও ছোট, সেও পারবে না, আমার এই ছেলে বড় হলে তার জন্য তো আমি কিছুই রেখে যেতে পারলাম না, তার জন্য আমি এই গাভীটা রেখে গেলাম, তুমি আমার সন্তান যখন জোয়ান হবে, যুবক হবে, তখন তুমি গাভীটার সন্ধান তাকে দিবা। আল্লাহর বান্দা কিছুদিন পর দুনিয়া থেকে চলে গেলেন। আর এই সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো, যখন যৌবনে পদার্পণ করলো, এই সন্তানটাও এত বড় নেককার ছিলেন, আল্লাহু আকবার, যুবক এত নেককার, এই যুবক তার আল্লাহু আকবার রাতটাকে 3 ভাগ করতে বলেন, কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ ঘুমাইতো, 1 ভাগ ইবাদতে কাটাইতো, আর 1 ভাগ মার খেদমত করতে বলেন সুবহানাল্লাহ। আর পাহাড়ে গিয়ে গাছ কেটে কাঠ দিয়ে তিনি জীবিকা সংগ্রহ করতেন, আল্লাহু আকবার। এই জীবিকাকেও 3 ভাগ করতেন, 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করতেন, 1 ভাগ মায়ের জন্য খরচ করতেন, 1 ভাগ নিজের জন্য রাখতেন। এই যুবক আল্লাহর বান্দা যখন যৌবনে পদার্পণ করলেন, এবার মা বলতেছে, সন্তান বাবা আমার শোনো, তোমার বাবা তোমার জন্য তোমার বাবা অমুক জঙ্গলের মধ্যে একটা গাভী রেখে গেছেন, তুমি ওই জঙ্গলে যাইবা, জঙ্গলে গিয়ে তুমি এই নাম এই কথা বলে ডাক দিবা, হে ইব্রাহিম ইসমাঈল ইসহাক এবং ইয়াকুবের রব, তুমি আমাকে গাভী দাও, এই কথা বলে ডাক দিবা, দেখবা যে একবারই ঝলমলে হলুদ বর্ণের একটা গাভী তোমার সামনে হাজির হয়ে যাবে। যুবক মার কথা মতো জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে যুবক এবার মার কথা মতো ডাক দিলেন, হে ইব্রাহিম ইসমাঈল ইসহাক এবং ইয়াকুবের প্রভু, আমাকে গাভী দাও। যুবক ডাক দাতে দেরি, সাথে সাথে মার বর্ণনা মতো একটা গাভী হাজির হয়ে গেছে। এবার যুবক গাভীটার লাগাম ধরে টানতে আরম্ভ করলো, আল্লাহ পাক গাভীর জবান খুলে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
একটু আগে না বললাম আল্লাহ চাইলে পাথরও কথা বলতে পারে, আল্লাহু আকবার। আল্লাহ চাইলে গাভীও কথা বলতে পারে, কথা বলুন ঠিক কিনা? গাভীর জবান আল্লাহ খুলে দিলেন। গাভীটা বলতেছে, আল্লাহর বান্দা, তোমার তো হাঁটতে হাঁটতে কষ্ট হয়, তুমি আমার পিঠে আরোহণ করো, তোমার সফর আরামদায়ক হবে। যুবক জবাব দেয়, আমার মা বলেছেন তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য, তোমার উপর আরোহণ করতে নিষেধ করেছেন, আমার মার আদেশ আমি উপেক্ষা করতে পারবো না। গাভী এবার জবাব দেয়, আল্লাহর বান্দা, তুমি তোমার মার বাধ্য সন্তান হওয়ার কারণে, তুমি তোমার মার খেদমত করার কারণে এমন মর্যাদা তুমি অর্জন করেছ। তুমি যদি এই পাহাড়টাকেও বলো তোমার সাথে যাওয়ার জন্য, এই পাহাড়টাও তোমার সাথে চলতে আরম্ভ করবে। কিসের বিনিময়ে? কথা বলেন। মার খেদমত। কার খেদমত? কথা কয় না, কার খেদমত? মায়ের খেদমতের বিনিময়ে। এবার আল্লাহর বান্দা গাভীটা নিয়ে ঘরে চলে গেলেন। যাওয়ার পর মা বলতেছে, রে যুবক, রে আমার সন্তান, তোমার বাবা তো দুনিয়া থেকে চলে গেছেন, তুমি অনেক গরিব অসহায়, অনেক কষ্ট করে তোমাকে কাঠ সংগ্রহ করে জীবিকা উপার্জন করতে হয়, আবার রাতের বেলায় তুমি আমার খেদমত করো, আল্লাহর ইবাদত করো। তুমি যাও, এই গাভীটা বাজারে গিয়ে বিক্রি করে দাও, তবে 3 দিনারে বিক্রি করবা, বিক্রি করার আগে আমাকে আবার জিজ্ঞেস করবা। যুবক গাভী নিয়ে বাজারে চলে গেলেন। যাওয়ার পর গাভীটা বিক্রি করার জন্য বাজারে অপেক্ষা করছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা, মানবরূপী, মানবাকৃতি ধারণ করে একজন ফেরেশতা আসলেন। আয়েশা, আল্লাহু আকবার। ওই যুবককে বলতেছে, গাভীটা বিক্রি করবা কিনা? যুবক বলতেছে, হ্যাঁ 3 দিনার বিক্রি করব, তবে বিক্রি করার আগে আমার মাকে জিজ্ঞেস করব। ফেরেশতা বলতেছে, তুমি 3 দিনার নয়, বরং 6 দিনার আমি দিব, আমাকে দিয়ে দাও, তোমার মাকে জিজ্ঞেস করার দরকার নাই। যুবক বলতেছে, আল্লাহর বান্দা, তুমি 6 দিনার নয়, তুমি যদি এই গাভীর বিনিময়ে আমাকে চামড়া ভর্তি স্বর্ণ দাও, আমি আমার মাকে জিজ্ঞেস না করে বিক্রি করব না। আমরা হলে কি করতাম? আর ধুর, মার কথা বাদ দাও, 6 দিনার পাইছি, বিক্রি করে দিবি, বলুন ঠিক কিনা? কিন্তু যুবক বলতেছে, না, আমি আমার মাকে জিজ্ঞেস না করে আমি বিক্রি করব না। আল্লাহু আকবার। এবার যুবক আমার বাড়িতে গেলেন, মাকে জিজ্ঞেস করলেন এবং ঘটনা খুলে বললেন। মা বললেন, যাও 6 দিনারে বিক্রি করে দাও। আবার আসলেন, আসার পর ওই ফেরেশতা আবার বলতেছে, আমি তোমাকে 12 দিনার দিব, তুমি তোমার মাকে জিজ্ঞেস না করে আমাকে আমার কাছে বিক্রি করে দাও। আল্লাহর বান্দা যুবক বলতেছে, না না না, আমি আমার মাকে জিজ্ঞেস না করে বিক্রি করব না। যুবক আবার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর এবার মাও তো আল্লাহর বান্দি, নেককার আল্লাহর বান্দি ছিলেন। মা বলতেছে, রে আমার সন্তান, তিনি কোনো সাধারণ মানুষ না, বরং তিনি আল্লাহর ফেরেশতা, তোমাকে পরীক্ষা করার জন্য এসেছে। তবে তুমি যাও, গিয়ে ওনার কাছে জিজ্ঞেস করো যে আমি কি এই গাভীটা বিক্রি করব, বা গাভীটার দাম কত, কত টাকায় আমি এই গাভী বিক্রি করব। যুবক গিয়ে এবার জিজ্ঞেস করলেন, আমার মা বলেছেন আপনি আল্লাহর ফেরেশতা, তাহলে আমাকে বলে দিন এই গাভীটা আমি কত টাকায় বিক্রি করব। এবার তিনি বললেন, শুনো শুনো, তুমি তোমার মা বাবার খেদমত করার কারণে আল্লাহ তোমাকে এই সম্মান দিয়েছেন, আল্লাহ তোমাকে বরকত দিয়েছেন। শুনো, তুমি এই গাভীটা বিক্রি করবা না, বরং ওই যে বনি ইসরাইলের লোকরা এমন রঙের একটা, এমন বর্ণের, এমন বর্ণনার, এমন গুণাবলীর এমন একটা গাভী খুঁজতেছে, তারা তোমার কাছে আসবে। আর আসলে তুমি এই গাভীটা জবাইয়ের পর চামড়া ভর্তি স্বর্ণের বিনিময়ে গাভীটা বিক্রি করবা। সুবহানাল্লাহ বলেন। কিসের বিনিময়ে? চামড়া ভর্তি স্বর্ণ। কল্পনা করা যায়? যুবক গাভী নিয়ে বাড়িতে চলে গেছে। এবার তারা গাভী খুঁজতে 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 যুবকের বর্ণনা, যুবকের বাড়িতে আসলো। খবর পাইলে অমুক জায়গায় এমন একটা গাভী আছে, হলুদ বর্ণের। মনে আছে তো বর্ণনা? কিনা বয়স বেশিও না, আবার একদম কমও না, হলুদ বর্ণের, ঝল ঝলে,
দেখলে তাকাইয়া থাকতে মনে চায়, যেটাকে দিয়ে জীবনে কোনো কাজ করানো হয় না। কোথায় ছিল? জঙ্গলে। কোনো কাজ করানো হয় নাই, ক্ষেত খামারে না, পানি দেওয়া হয় নাই, কোনো ত্রুটি নাই। এমন একটা গাভী পাওয়া যাচ্ছে অমুক জায়গায় অমুক যুবকের বাড়িতে। তারা সেখানে হাজির হইল, দেখা যায় সব বর্ণনা ঠিক। কত টাকা বেচবা? এটার চামড়া ভর্তি স্বর্ণ আমাকে দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। তারা তো খুঁজতেছে, দেখলো যে না, যত টাকাই হোক এটা তো আমাদের দরকার। হত্যাকারীর সন্ধান কি করতে হবে? করতেই হবে। হত্যাকারীর সন্ধান কি করতে হবে? বের করতেই হবে। এই জন্য তারা গাভীটা নিয়ে গেল, জবাই করে চামড়া ভর্তি স্বর্ণ যুবককে দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর নির্দেশ মতো ফাকুলনা দ্রিবুহু বিবাদিহা, জবাই করার পর তারা ওই গাভীর একটা অংশ দিয়ে, জিহ্বা অথবা লেজের অংশ দিয়ে ওই মৃত ব্যক্তির শরীরে যখন পয়গম্বর মূসা আঘাত করলেন, সাথে সাথে ওই নিহত ব্যক্তি আল্লাহর নির্দেশে জীবিত হয়ে দাঁড়ায় গেছে। এবার দাঁড়ায় বলতেছে, আমাকে তো হত্যা করেছে অমুকে, আমার ভাতিজাই আমাকে হত্যা করেছে, অন্য কেউ আমাকে হত্যা করে নাই, আমার ভাতিজাই হলো আমার হত্যাকারী। এবার তো ঘটনা সামনে চলে আসলো, আসল হত্যাকারীর নাম সামনে চলে আসলো। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা তো মূসা পয়গম্বরকে বলে দিলেই পারতেন যে আপনি বলে দেন যে অমুক হত্যা করছে। কি বলুন, ঠিক কিনা? আল্লাহ তো ওহির মাধ্যমে মূসা পয়গম্বরকে বললেই হতো, হ্যাঁ মূসা জানায় দাও যে তার ভাতিজাই তাকে হত্যা করছে। এত ঝামেলার দরকার না। আল্লাহ পারতেন কিনা? আল্লাহ তো জানে, ঠিক কিনা? আল্লাহ তো দেখছে, জানে কে হত্যা করছে। এরপরেও কেন এত ঘটনা? 40 বছর কেন ঘুরাইলেন? এত গাভী কিনতে হলো কেন? জবাই করতে হলো কেন? কয়েকটা কারণ। তার মধ্যে একটা হলো এটা, যদি মূসা পয়গম্বর সরাসরি বলে দিতেন যে অমুক হত্যা করছে, দেখা যায় তো তারা মূসা পয়গম্বরের কথা কি করতো না? বিশ্বাস করতো না। কথা কয় না, কারণ এরা তো মূসা পয়গম্বরকে অনেক কষ্ট দিয়েছে, অনেকভাবে তার উপরে কষ্ট দিয়েছে তাকে। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে এই ঘটনা যেন মৃত ব্যক্তি যেন বলে দেয়, তখন তাদের বিশ্বাস হবে। এজন্য আল্লাহ তাআলা সরাসরি বলে দেন। 2 নাম্বার, ওই যে একটু আগে বললাম তারা বাছুর পূজা করত। এখন তাদের মধ্যে তো এমন ধারণা বাছুর জবাই করা যায় না, এটা পূজা করতে হয়, এটার ইবাদত করতে হয়। আল্লাহ তাআলা বাছুর জবাইয়ের নির্দেশ দিয়া আল্লাহ বুঝাইয়া দিলেন এটা ইবাদতের যোগ্য না। ইবাদতের যোগ্য, ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র কে? বলেন তিনি কে? দিলেন। গাভীটা কোথায় পাওয়া গেল? এক যুবকের কাছে পাওয়া গেল। এই যুবক ছিল মা বাবার বাধ্য সন্তান। এই যুবক সম্পর্কে আরেকটা ঘটনা পাওয়া যায়, বলবো বলবো আল্লাহু আকবার। এই যুবক একদিন বাড়িতে আছে, এমন অবস্থায় এক লোক একটা দামি হীরার টুকরা নিয়ে আসছে। কি নিয়ে আসছে? হীরার টুকরা। যুবকের কাছে দেখে হীরার টুকরাটা খুব পছন্দ হইল। এবার যুবক এটা কিনবে, দামাদামি করলো, দরদাম চলছে। দাম নির্ধারিত হলো 70,000 দিনার। কত হাজার? 70,000 দিনার দাম নির্ধারিত হলো। যুবক বলল যে আপনি অপেক্ষা করেন, আমার বাবা ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে আপনাকে আমি এটার মূল্য পরিশোধ করে দিব। লোকটা বলতেছে তুমি তোমার বাবাকে জাগাইয়া আমাকে 10,000 কম দাও, দিয়ে আমাকে নগদ দিয়ে দাও, আমি চলে যাই। যুবক বলতেছে না, আমার বাবা ঘুমাচ্ছেন, আমার বাবার ঘুমে ব্যাঘাত ঘটানো যাবে না, বরং তুমি চাইলে আমি তোমাকে আরো 10,000 বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। এবার ওই লোকটা বলতেছে আমি এতক্ষণ অপেক্ষা করতে পারবো না, বরং আমি তোমার জন্য দামকে আরো কমায় দিলাম, বরং তুমি আমাকে মাত্র 30,000 দিনার দিবা। কোথায় 70,000? কোথায় 30,000? তুমি তোমার বাবাকে এখনই জাগায় আমাকে 30,000 দাও, আমার টাকার খুব প্রয়োজন, এখনই আমি নিয়ে চলে যাব। যুবক বলছে না, বরং আমি তোমাকে 1,00,000 দিনার স্বর্ণ মুদ্রা দিব, এরপরও আমি আমার বাবাকে ঘুম থেকে জাগাতে পারি না, কারণ আমার বাবার ঘুমের ব্যাঘাত ঘটানো হচ্ছে। আমার কাছে 1,00,000 স্বর্ণ মুদ্রার চেয়ে আমার কাছে আমার বাবার ঘুমের দাম এবং কদর আর মর্যাদা আমার কাছে বেশি। সুবহানাল্লাহ। কেমন মা বাবার বাধ্য সন্তান। আর আমাদের সন্তানরা তো এখন
বাবা ঘুমায়, মা ঘুমায়, পাশে ডেস্কসেট চালায় দেয়। কথা বলুন ঠিক কিনা? সাউন্ড বক্স চালায় দেয়, মোবাইলে গান চালায় দেয়। বাবা ঘুমাইতেছে, মা ঘুমাইতেছে, রাত 12টা 1টা পর্যন্ত মোবাইলে কথা বলতে থাকে। বাবা ঘুমাইতে পারে না, গান চালায় দেয়, নাটক চালায় দেয়। মা বাবার ঘুমের খবর ব্যাঘাত হচ্ছে, খবর রাখে না, মা বাবার খবরই নেয় না। কথা বলুন ঠিক কিনা? ও যুবক ভাইরা, এখান থেকে শিক্ষা হলো, যেই যুবক, যেই সন্তান মা বাবার খেদমত করবে, আল্লাহ দুনিয়াতেই আল্লাহ তাকে তার জীবনের মধ্যে, তার হায়াতে, তার সম্পদে, তার রিজিকে আল্লাহ বরকত দিবেন। সুবহানাল্লাহ বলেন। 3 দিনার গাভীর দাম কত মাত্র? সেই 3 দিনারের গাভী মূল্য কত আসলো? চামড়া ভর্তি স্বর্ণ। কারণ এই যুবক মা বাবার বাধ্য সন্তান ছিলেন, মার খেদমত করতেন, বাবার খেদমত করতেন। এই জন্য আল্লাহ দুনিয়াতেই তার সম্পদের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, এজন্য মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। যারা মাইকের আওয়াজ শুনছেন, পর্দার আড়ালের মা বোনেরাও, মা বাবার খেদমত করব। কারণ মা বাবার খেদমত এটা এমন একটা নেক দোয়া, এমন একটা কবুল আমল, যে কবুল আমলকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করবেন, তো আল্লাহ আপনার দোয়াও কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে ঘটনা এসেছে, পয়গম্বর বলেন, ইনতালাকা সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম। পয়গম্বর বলেন, তোমাদের পূর্বকার জামানার 3 জন মানুষ, 3 জন যুবক। কয়জন? সবাই বলেন কয়জন? 3 জন যুবক রওনা হয়েছেন, সফরে রওনা হয়েছেন। প্রতিমধ্যে রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার কারণে 3 যুবক পরামর্শ করে একটা গুহার মধ্যে আশ্রয় নিল। গুহায় আশ্রয় নেওয়ার পর রাতের বেলা অনেক ঝড় তুফান হলো, বৃষ্টি হলো। হঠাৎ করে একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ করে দিল। 3 যুবক বড় ভয় পেয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। বের হওয়ার কোনো উপায় নাই। এই যে আমাদের দেশে সারাদিন আজকে গর্ত খনন চলতেছে। রাজশাহীর মধ্যে একটা ছেলে, ছোট বাচ্চা, মার সাথে হাঁটতে গিয়ে নলকূপের ভিতরে পড়ে গেছে। খবর আছে আপনাদের? হ্যাঁ, 45 ফিট না কত ফিট নিচে চলে গেছে নাকি? 40 ফিট উঠানো হয়েছে। একটু আগে দেখলাম যে উঠাই ফেলছে। জীবিত আছে না আমি তো জানি না। কিন্তু ওই জামানায় তো এত ধরনের মাধ্যম ছিল না। কথা বলুন ঠিক কিনা? পাথর খবর দিবে, মোবাইলে খবর দিবে যে আমরা আটকা পড়ছি, আইসা পাথর সরাই দিবে, এমন কোনো মাধ্যম ছিল কিনা? কথা বলুন। না না, কোনো মাধ্যম নাই। 3টা যুবক যখন গুহার ভিতরে আটকা পড়ল, এবার 3 জন পরামর্শ করলেন যে রে আল্লাহর বান্দারা, আমরা তো এমন বিপদে পড়ছি, যদি এই পাথরটা না সরে আমাদের এখানেই মরতে হবে, এখানে পচতে হবে, এখানে আমরা না খেয়ে পিপাসিত এবং ক্ষুধার্ত অবস্থায় মারা যাব। তাহলে কি করা যায়? 3 জন পরামর্শ করলেন, দেখো আমরা আমাদের জীবনের সবচেয়ে নেক আমল দ্বারা, যে আমলটা আমরা একমাত্র আল্লাহর জন্য করেছি, এমন আমলকে উসিলা করে আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়া কবুল করে আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এক নম্বরে একজন দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি আবওয়ানি শাইখানি কাবীরান। আল্লাহ, আমার বয়োবৃদ্ধ পিতা মাতা ছিলেন, আমার সবসময় অভ্যাস ছিল আমি আমার গাভীর দুধ দহন করার পর
আমি আমার মা বাবাকে দুধ পান না করাইয়া আমি নিজেও পান করতাম না, আমার স্ত্রীকেও পান করাইতাম না, আমি আমার পরিবার পরিজন ছেলে মেয়ে কাউকে আমি আমার মা বাবাকে পান না করাইয়া আমি কাউকে দুধ পান করাইতাম না। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, একদিন আমি কাঠ কাটার জন্য, গাছ সংগ্রহ করার জন্য আমি পাহাড়ে চলে গিয়েছিলাম। এসে দেখি আমার মা বাবা ঘুমায় পড়ছেন, আমার মা বাবা ঘুমায় গেছেন। আমি দুধ দহন করলাম, এসে দেখি মা বাবা ঘুমন্ত। আমি দুধের পাত্রটা হাতে নিয়ে দাঁড়ায় থাকলাম, কখন আমার মা বাবা ঘুম থেকে উঠবে আর আমি আমার মা বাবাকে দুধ পান করাবো। আর ও আল্লাহ, এই দিক থেকে আমার ক্ষুধার্ত সন্তানগুলো, ঘরে কোনো খাবার নাই, আমার এই সন্তানগুলো দুধ পান করার জন্য আমার পা ধরে ধরে কান্না করতেছিল। আমার ক্ষুধার্ত সন্তানগুলো, আল্লাহু আকবার, খাবারের জন্য ক্ষুধার যন্ত্রণায় তারা কান্না করতেছিল। আল্লাহ, কিন্তু আমি নিয়ত করেছি আমার মা বাবাকে পান না করাইয়া আমি আমার ছেলে মেয়েকে খাওয়াবো না। কারণ যদি এমন হয় আমার ছেলে মেয়ে পান করতে গিয়ে শেষ হয়ে গেল, তাহলে আমার মা বাবা তো আর পাবে না। এই জন্য আল্লাহ, আমি ওই দিন আমার মা বাবার জাগ্রত হওয়ার অপেক্ষায় থাকলাম। আমার মা বাবা জাগ্রত হলেন, আমি আমার মা বাবাকে দুধ পান করাইলাম। এরপরে আমি আমার সন্তানদেরকে দিয়েছি। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাফাররিজ আন্না মা নাহনু ফীহি মিনাস সাখরা। হে আল্লাহ, আমার এই কাজটা যদি একমাত্র তোমার জন্য হয়ে থাকে, আল্লাহ তুমি আমার এই মা বাবার খেদমতের বিনিময়ে আমাদেরকে এই পাথরের বিপদ থেকে মুক্ত করে দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, কিন্তু পাথরটা পুরাপুরি সরে গেল না, সামান্য একটু সরে গেল, বের হওয়া যায় না। এবার দ্বিতীয় যুবক দোয়া করতে লাগলো। যুবকরা খেয়াল করে শোনো, পর্দার আড়ালের মা বোনেরা শোনেন। দ্বিতীয় যুবক এবার দোয়া করতে লাগলো। আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, আমি আমার চাচাতো বোনকে খুব মোহাব্বত করতাম, সুন্দরী রূপসী ছিল। আমি আমার চাচাতো বোনকে দুনিয়ার সমস্ত মানুষদের চেয়ে বেশি ভালোবাসতাম। আমি আমার চাচাতো বোনকে কুপ্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে রাজি হয় নাই। এক পর্যায়ে একদিন আমার এই চাচাতো বোন অনেকদিন পর ক্ষুধার যন্ত্রণায়, ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার কাছে আসলো খাবারের জন্য, টাকার জন্য আমার কাছে আসলো। আমি তার দুর্বলতার সুযোগ নিয়া আমি তাকে বললাম, তুমি যদি তোমার সাথে আমাকে জিনা করতে দাও, বলেন নাউজুবিল্লাহ, তুমি যদি আমাকে তোমার সাথে জিনা করতে দাও, তাহলে আমি তোমাকে স্বর্ণ মুদ্রা দিব, টাকা পয়সা দিব, আমি তোমার জন্য সব কিছু করতে রাজি। আল্লাহর বান্দি এক পর্যায়ে বাধ্য হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন, চোখের পানি ফেলতে ফেলতে রাজি হয়ে গেলেন। আল্লাহু আকবার। যুবক যখন তার খারাপ কাজ করার জন্য সব কিছু প্রস্তুত, অন্তর মহলে কেউ নাই। আল্লাহু আকবার। যুবক নিজেই হাদিসের মধ্যে রওয়ায়াত এসেছে, যুবক বলতেছে, হাত্তা কদারতু আলাইহা, আমি আমার চাচাতো বোনের উপরে পুরাপুরি সমর্থবান, বাধা দেওয়ার মতো কেউ নাই। এমনকি রওয়ায়াতের মধ্যে আসছে, হাত্তা কআতু বাইনা রিজলাইহা, বানানা কথা না, সহিহাইন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আমরা তো অনেক কল্প কাহিনী, কিস্সা কাহিনী বয়ানে শুনি, কোরআন হাদিসে তো ঘটনার অভাব নাই। কথা বলুন ঠিক কিনা? আমি ঘটনা কিস্সা খুব কমই বলি, কিন্তু আপনাদেরকে যা বললাম সব কোরআন হাদিস থেকে। কথা বলুন ঠিক কিনা? হাত্তা কআতু বাইনা রিজলাইহা। এবার যুবক বলতেছে, আল্লাহ, এমনকি আমি আমার চাচাতো বোনের দুই পায়ের মাঝে, দুই রানের মধ্যে আমি বসে গিয়েছিলাম জিনা করার জন্য। এমন সময় আমার চাচাতো বোন চোখের পানি ফেলে বলতেছিল, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ। এরে আল্লাহর বান্দা যুবক, তুমি আল্লাহকে ভয় করো। তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়া আমার সাথে তুমি জিনা করতে চাইতেছ। ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ।
আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ও আল্লাহ, ওই দিন আমি একমাত্র আমার চাচাতো বোনের কথা শুনে, একমাত্র তোমার নামটা শোনার কারণে আমি তোমার ভয়ে জিনা করার আমার সামর্থ্য থাকার পরেও আমি জিনা করি নাই। আল্লাহ, আমার এই কাজটা যদি তোমার জন্য হয়ে থাকে, তুমি আমাকে এই বিপদ থেকে মুক্ত করে দাও। আল্লাহর বান্দার মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে, জিনা করে নাই। আল্লাহ দোয়া কবুল করলেন, পাথরটা আরো একটু সরে গেছে, এরপরেও কিন্তু বের হওয়া যায় না। এবার তৃতীয় যুবক দোয়া করতে আরম্ভ করলো, আল্লাহ, আমি একবার আমার ঘরের কাজ করার জন্য অনেক শ্রমিকদেরকে আমি কাজে নিয়েছিলাম, সবাইকে আমি আমার পারিশ্রমিক দিয়ে দিলাম, কিন্তু একজন শ্রমিক সে তার পারিশ্রমিক নেয় নাই, সে চলে গেছে। সে চলে যাওয়ার পর আমি চিন্তা করলাম, গরিব মানুষ, তার টাকাটা কেন পড়ে থাকবে, আমি তার টাকাটাকে কাজে লাগাইলাম। সুবহানাল্লাহ বলে। আমরা হলে কি করতাম? মনে মনে খুব খুশি হইতাম, না গেছে গা, ভালোই হয়েছে, কি বলুন, ঠিক কিনা? কিন্তু ওই যুবক বলে, আল্লাহ, আমি তার টাকাগুলোকে কাজে লাগাইলাম, কাজে লাগানোর পর মাঠ ভর্তি উট হয়ে গেছে, মাঠ ভর্তি গাভী হয়ে গেছে, মিনাল ইবিলি ওয়াল বাকরি ওয়াল গানামি ওয়ার রাকিকি, মাঠ ভর্তি উট, মাঠ ভর্তি গরু, মাঠ ভর্তি ছাগল, মাঠ ভর্তি গোলাম বান্দি। কিছুদিন পর, কয়েক বছর পর, ওই আল্লাহর বান্দা শ্রমিক আমার কাছে আইসা বলতেছে, হে আল্লাহর বান্দা, আমার পারিশ্রমিক দিয়ে দাও। আমি তোমার সেই শ্রমিক যাকে তুমি পারিশ্রমিক নিই নাই, আমার পারিশ্রমিক দিয়ে দাও। আল্লাহর বান্দা বলতেছে, এই যে দেখতেছো মাঠের মধ্যে মিনাল ইবিলি ওয়াল বাকরি ওয়াল গানামি ওয়ার রাকিকি, এই যে দেখতেছো মাঠের মধ্যে মাঠ ভর্তি উট আছে, মাঠ ভর্তি গাভী আছে, মাঠ ভর্তি বকরি আছে, মাঠ ভর্তি গোলাম বান্দি আছে, এই সব তোমার, সবগুলা নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। হে বেটা, তো ময়মনসিংহের ভাষা টাব্বুস বলে নাকি? টাব্বুস হয়ে গেছে, মানে কি হতবাক, হতভম্ব। কি বলো তুমি? কি আমার সাথে উপহাস করো নাকি, মজা করো না? আমার পারিশ্রমিক তো 1-2 টাকা, আর তুমি বলতেছো মাঠ ভর্তি ওট, গরু, ছাগল, এসবগুলো আমার। আল্লাহ, আমি বললাম, আরে যুবক, তুমি চলে যাওয়ার পর তোমার পারিশ্রমিককে আমি কাজে লাগাইছিলাম, এগুলাই তোমার মাঠ ভর্তি সবকিছু, যাও এগুলা নিয়ে যাও। ওগো আল্লাহ, ওই দিন ওই শ্রমিকটা সব উট, গরু, ছাগল, ভেড়া, বকরি যা ছিল সবগুলা নিয়ে গেছে, একটাও রেখে যায় নাই। আল্লাহ, আমার এই কাজটা যদি একমাত্র তোমার জন্য হয়ে থাকে, ফাফরুজ আন্না মা নাহনু ফীহি মিনাস সাখরা, আমরা যে বিপদের মধ্যে রয়েছি এই বিপদ থেকে উদ্ধার করে দাও। তিনজনের নেক আমল আল্লাহর কাছে পেশ করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। সাথে 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 পাথর সরে গেল। আল্লাহর যুবক আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে গুহা থেকে বের হয়ে গেছে। তিনজনের নেক দোয়ার মধ্যে মায়ের খেদমত আছে না নাই? কথা বলতে হবে। মায়ের খেদমত দিয়া দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে। আরে যুবক, মা বাবা বড় অমূল্য সম্পদ, মা বাবার খেদমত করবা। 2 নাম্বার, আল্লাহর বান্দার জিনা করার সামর্থ্য থাকার পরও জিনা করে নাই। এই পয়েন্টে 2-1টা কথা শোনা যায়। আল্লাহু আকবার। জিনা, ব্যভিচার বর্তমানে আমাদের সমাজে কম না বেশি? অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। আমি কিন্তু আয়াত আর হাদিস এদিকেই পড়ছিলাম, কিন্তু জিহান আল্লাহ ওদিকে ঘুরাইয়া দিছে। এরপরে 2-1টা পয়েন্ট বলে যাই। জিনা, ব্যভিচার আমাদের সমাজে বেড়ে যাওয়ার কারণেও আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বুখারী শরীফের 80 নম্বর হাদিসে পয়গম্বর বলেন, ইন্না মিন নাশরাতিস সাআতি আইয়ুরফাআল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াজহারাজ জিনা। পয়গম্বর বলেন, কিয়ামতের আলামত হলো, কিয়ামতের আলামত হলো মদ পান, কিয়ামতের আলামত হলো আল্লাহ পাক ইলমকে উঠায় নিয়ে যাবেন, মূর্খতার সয়লাব হয়ে যাবে। ওয়াজহারাজ জিনা ওয়া ইউশরাবাল খামরু, মদ পান বেড়ে যাবে, জিনাখুরি বেড়ে যাবে। কথা বলুন, আছে না নাই?
এগুলা কিয়ামতের আলামত, বিপদ আপদ আসার কারণ। সহিহুত তারগিব ওয়াত তারহিবের 2402 নম্বর হাদিস, পয়গম্বর বলেন, মা যাহারা ফি কওমিন আর-রিবা আও আয-জিনা আয-জিনা আও আর-রিবা ইল্লা হাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। পয়গম্বর বলেন, যেই জাতির মধ্যে জিনা ব্যভিচার, সুদ বেড়ে যায়, জিনা ব্যভিচার বেড়ে যায়, ওই জিনাখোর আর সুদখোরেরা নিজেরাই নিজেদের উপরে আল্লাহর আযাবকে টেনে নিয়ে আসে। বলেন নাউযুবিল্লাহ। ও দোস্ত আহবাব, সহিহুত তারগিব ওয়াত তারহিবের 2400 নম্বর হাদিস, পয়গম্বর বলেন, লা তাযালু উম্মতি বিখাইর মা লাম ইয়াফশু ফীহিম ওয়ালাদুজ জিনা। আমার উম্মতের মধ্যে কল্যাণ আর কল্যাণ, কল্যাণ আর কল্যাণই থাকবে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্যে জিনা ব্যভিচার না বেড়ে যাবে, হারামজাদা না বেড়ে যাবে, জারজ সন্তান না বেড়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্যে কল্যাণ আর কল্যাণ থাকবে। আর যখনই জিনা ব্যভিচারের মাধ্যমে জারজ সন্তান বেড়ে যাবে, ফাআওশাকা আইয়াউম্মাহুমুল্লাহু বিআযাব, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন আযাব আর গজব দ্বারা আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন। বলেন নাউযুবিল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আয-জিনা করদুন, জিনা হলো করজ। করজ বুঝেন? ঋণ। জিনা হলো ঋণ। অর্থাৎ যেই ব্যক্তি জিনা করবে, যেই ভাই জিনা করবে তার বোনের মাধ্যমে, যেই স্বামী জিনা করবে তাকে এই ঋণ পরিশোধ করা হবে, হয়তোবা তার স্ত্রীর মাধ্যমে, হয়তোবা তার বোনের মাধ্যমে, হয়তোবা তার কন্যার মাধ্যমে এই ঋণ পরিশোধ করা হবে। নাউযুবিল্লাহ। এই ঋণ আল্লাহ পরিশোধ করবেন। বুখারার মধ্যে একজন ব্যবসায়ী ছিলেন, তার স্ত্রী ছিল বড় নেককার, সুন্দরী রূপসী একজন তার স্ত্রী ছিল। আল্লাহু আকবার। এই বুখারার মধ্যে এই মহিলার, তার স্বামী ছিল ব্যবসায়ী, মহিলা ছিল অত্যন্ত সুন্দরী রূপসী। তাদের ঘরে একটা ছেলে 12 থেকে 15 বছর পর্যন্ত প্রতিদিন পানি দিয়া যাইত। কিন্তু একদিন হঠাৎ করে ওই যুবকটা পানি দেওয়ার সময় মহিলার হাত দেখে ফেলে এবং মহিলার হাতটা ধরে ফেলে। হাতটা ধরে কামভাবের সাথে মহিলার হাতটাকে কুচলাইতে থাকে, মলতে থাকে, চটকাইতে থাকে। এই মহিলা, এই যুবকের এই ব্যবহারের কারণে মহিলাটা কান্না করতে আরম্ভ করলো, চিন্তা করতে লাগলো, এই যুবক তো 12 থেকে 15 বছর পর্যন্ত আমাদের ঘরে পানি দিয়ে যায়, কখনোই তো এই যুবকটা আমার সাথে এমন আচরণ করে নাই, আজকে কেন এই যুবক এমন আচরণ করলো, আমার হাত কেন ধরলো? মহিলা হতভম্ব হয়ে চিন্তা করতে করতে মহিলা সহ্য করতে পারে নাই, কান্না শুরু করে দিলেন। এমন অবস্থায় স্বামী ঘরে আসলেন। আসার পর দেখতেছেন স্ত্রী কান্না করতেছে। বললেন যে, প্রাণের বিবি আমার, তুমি কেন কান্না করো? মহিলা জবাব দেয়, স্ত্রী জবাব দেয়, ঘটনা তাকে শুনায় বললেন। এবার স্বামীও কাঁদতে আরম্ভ করলো। মহিলা বললেন, তোমার আবার কি হলো? তুমি কেন কান্না করতেছ? মহিলা বলতেছে, দোষ তো ওই ছেলের না, দোষ তো আমার। মহিলা বলে, তোমার কিভাবে দোষ হলো? স্বামী জবাব দেয়, আজকে আমার দোকানের মধ্যে একজন মহিলা চুড়ি কিনতে আসছিল। আমি যখন তার হাতের ভিতরে চুড়ি ঢুকিয়ে দিতেছিলাম, আমি দেখলাম মহিলার হাতটা অনেক সুন্দর। এই জন্য আমি তার হাতের ভিতরে চুড়ি ঢুকাইতে গিয়া আমি তার হাতটাকে অনেকক্ষণ ধরে রাখলাম, তার হাতটাকে অনেকক্ষণ চটকাইলাম, বলতে লাগলাম কামভাবের সাথে, উত্তেজনার সাথে। ওই যে আমি আরেক মহিলার হাত ধরেছি, এই জন্য আল্লাহ তাআলাও আরেকজন যুবকের মাধ্যমে তোমার হাত ধরায় দিছে। বুঝছেন ঘটনা? হ্যাঁ, আল্লাহু আকবার। এবার আল্লাহর বান্দা স্বামী বলেন যে, আমি তাওবা করলাম, জীবনও আমি আর এমন করব না। আল্লাহু আকবার। তাওবা করলেন, আল্লাহ তার তাওবা কবুল করলেন। পরের দিন সকালবেলা ওই যুবকটা, ওই ছেলেটা আসলো, আয়েশা মহিলার সামনে কান্না বিজড়িত কণ্ঠে বলতেছে, মা আমাকে মাফ করে দিন, আমি শয়তানের ধোঁকায় পড়ে এমন করে ফেলেছি। ও দুস্তাহবাব, এই ঘটনাটাই একজন আলেম একজন বাদশার কাছে বললেন। বাদশা বিশ্বাস করে না, ওইটা কিভাবে সম্ভব, এটা তো হতেই পারে না। বাদশা বলে, এমন কাজ তো বাদশাও জীবনে এমন কাজ করছে বলে তার মনে হয় না। তখন বাদশা পরীক্ষা করার জন্য একজন
বাচ্চা পরীক্ষা করার জন্য তার আপন মেয়েকে, আপন কন্যাকে সাধারণ পোশাক পরিধান করাইয়া, তার সাথে সেবিকা দিয়া তাকে, আল্লাহু আকবার, তাকে পাঠাই দিল রাস্তার মধ্যে, বাজারে পাঠাই দিল, যাও তুমি ঘুরে আসো, দেখি তো তোমার দিকে কেউ হাত বাড়ায় কিনা। বাদশার মেয়ে শাহজাদি পুরা শহর ঘুরে আসলো, কেউ তার দিকে হাত বাড়ায় না। এবার আল্লাহর বান্দি যখন ঘরে আসলো, সাধারণ পোশাক, চিনা যায় না সে যে শাহজাদি, তাকে চিনা যায় না। সে তার রুমের ভিতরে ঢুকবে, এমন সময় বাদশার একজন বাবুর্চি কাজের লোক হঠাৎ করে ওই মেয়েটাকে ধরে তার মুখের মধ্যে চুম্বন করলো, চুমা দিয়ে দৌড়ে পালায় গেছে। যেহেতু সাধারণ পোশাক, চিনা যায় না, এ তো শাহজাদি। ঘটনা এবার বাদশার কাছে ঘটনা খুলে বলা হলো। বাচ্চা তখন কাঁদতে কাঁদতে বলতেছে, হ্যাঁ আমার তো মনে পড়েছে, আমিও যৌবনের তাড়নায়, যৌবন বয়সে একটা মেয়ের সাথে এই আচরণ করেছিলাম। আল্লাহ আমার কন্যার মাধ্যমে সেই আচরণ আল্লাহ আমাকে ফেরত দিয়েছে। এজন্য ইমাম শাফিঈ যে বললেন, ঘটনার সাথে মিলে গেল, আর জিনা করদু, জিনা ব্যভিচার হলো ঋণ। এটা হয়তো আপনাকে আপনার বোনের মাধ্যমে, আপনার কন্যার মাধ্যমে, স্ত্রীর মাধ্যমে এই ঋণ আল্লাহ পরিশোধ করবেন, বলেন নাউজুবিল্লাহ। এজন্য যুবক ভাইরা মনে মনে কত কল্পনা জল্পনা, অমুক মেয়ের সাথে এই করব, তমুক মেয়ের সাথে এই করব, অমুক মেয়েকে নিয়ে পালায় যাব, অমুক মেয়ের সাথে জিনা ব্যভিচার করব। সাবধান, সাবধান, তুমি আরেকজনের মেয়েকে নিয়ে কল্পনা জল্পনা করতেছ ধর্ষণ করার জন্য, জিনা করার জন্য। আল্লাহ তোমার বোন দ্বারা, তোমার কন্যা দ্বারা, তোমার স্ত্রী দ্বারা, তোমার মা দ্বারা, তোমার খালা দ্বারা, তোমার ফুফু দ্বারা এই ঋণ আল্লাহ পরিশোধ করবেন। তাছাড়া পয়গম্বর হাদিস পাক বুঝাই দিয়েছেন, মুসনাদ আহমদ 2211 নম্বর হাদিস। আল্লাহু আকবার। এক সাহাবী পয়গম্বর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইযাল্লি বিজিনা, আমাকে আপনি জিনার অনুমতি দেন। কিসের অনুমতি? জিনার অনুমতি দেন। সাহাবায়ে কেরাম ধমক দিলেন, মাহমা, এই থামো, কার দরবারে আয়েশা তুমি কি বলো? আল্লাহু আকবার। এবার সাহাবীকে পয়গম্বর বললেন, তোমরা তাকে ছেড়ে দাও, আমার কাছে আসতে দাও। সাহাবী পয়গম্বর কাছে আসলেন। পয়গম্বর বললেন, আতুহিব্বুহু লিউম্মিকা, এই আমার যুবক, তুমি কি এটা পছন্দ করো কেউ তোমার মায়ের সাথে জিনা করুক? যুবক বলতেছে, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি আমার মায়ের সাথে কেউ জিনা করুক এটা আমি পছন্দ করি না। রাসূল বললেন, ওই যুবক শুনো, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, মানুষরাও চায় না কেউ তার মায়ের সাথে জিনা করুক, এটা কোনো সন্তান পছন্দ করবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। সাহাবী রাসূল এবার বললেন, আতুহিব্বুহু লিইবনাতিকা, তুমি কি তোমার মেয়ের জন্য এটা পছন্দ করো কিনা? যুবক বলতেছে, না আমি আমার মেয়ের জন্য এটা পছন্দ করি না। রাসূল বললেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিআবলি বানাতিহিম, মানুষরা তাদের কন্যার সাথে কেউ জিনা করুক এটা পছন্দ করে না। রাসূল এভাবে বারবার এক একজনের নাম বললেন। রাসূল বললেন, আতুহিব্বুহু লিউখতিকা, তুমি কি এই জিনা তোমার বোনের জন্য পছন্দ করো? যুবক বলতেছে, না না। রাসূল বললেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিআখাওয়াতিহিম, মানুষরা তাদের বোনের জন্য এটা পছন্দ করে না। রাসূল বললেন, আতুহিব্বুহু লিআম্মাতিকা, তুমি কি এটা তোমার ফুফুর জন্য পছন্দ করো? যুবক বলতেছে, না। রাসূল বললেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, মানুষ তাদের ফুফুর জন্য এটা পছন্দ করে না। রাসূল আবার বললেন, আতুহিব্বুহু লিখালাতিকা, তুমি তোমার খালার জন্য এটা পছন্দ করো কিনা? যুবক বলতেছে, না না। রাসূল বললেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিখালাতিহিম, মানুষ তাদের খালাদের জন্য এটা পছন্দ করে না। এবার পয়গম্বর যুবককে, তার মানে যুবককে রাসূল বুঝাইলেন, আরে যুবক, অনুমতির জন্য আসলা, যার সাথে তুমি জিনা করবা সে কারো না কারো মা হবে। কি বলুন ঠিক কিনা? কারো না কারো মেয়ে হবে, কারো না কারো বোন হবে, কারো না কারো কন্যা হবে, কারো না কারো ফুফু হবে, খালা হবে। এবার পয়গম্বর তার হাতের বুকের মধ্যে হাত রাখলেন, দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবা ওয়া তাহহির কলবা ওয়া হাসসিন ফারজা, হে আল্লাহ আমার এই যুবকের কলবটাকে পবিত্র বানায় দাও, তার গুনাহগুলো মাফ করে দাও, তার লজ্জাস্থানকে হেফাজত করো। পয়গম্বরের দোয়া কবুল হইল। সাহাবায়ে কেরাম বলেন, ওই সাহাবী আর কখনো কোনো নারীর দিকে চোখ তুলে তাকান না। আলোচনা এখানে শেষ। বুঝাইলাম ঋণ, এটা হলো ঋণ।
এজন্য মনে মনে কত কল্পনা, অমুক নারীর সাথে, অমুক মেয়ের সাথে, অমুকের বোনের সাথে, অমুকের স্ত্রীর সাথে, এই করব সেই করব। সাবধান, এটা ঋণ। আল্লাহ তোমার বোনের মাধ্যমে, মেয়ের মাধ্যমে, স্ত্রীর মাধ্যমে, তোমার মার মাধ্যমে, তোমার কোনো না কোনো আত্মীয়র মাধ্যমে এই ঋণ আল্লাহ পরিশোধ করবেন না। এজন্য সাবধান। লম্বা আলোচনা করেছি, এখানে অনেকগুলো বিষয় চলে এসেছে। আসুন আল্লাহ পাক আমাদের সবাইকে এই আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক আমাদের যে আলোচনা হলো এটাকে পাথেয় হিসাবে সংগ্রহ করে গ্রহণ করে আল্লাহ পাক আমাদেরকে এর পরকালের কল্যাণ, ইহকালীন এবং পরকালীন কল্যাণ আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে বলি আমিন। দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। মাহফিল কমিটির কারো কোনো কথা আছে কিনা সাইদুল ভাই?